আগের দিনটা মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, মানে আগের শুক্রবার। আর এই শুক্রবার যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। আমার তো এন্ডোস্কপি, তারপর আরও ব্লাড টেস্ট অনেক কিছু ছিল, তো সেগুলো সমস্ত করা ছিল, কিন্তু আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। তো এক সপ্তাহ ওয়েট করার পরে আজকে পেয়েছি, তো আজকে যাচ্ছি দেখাতে। এবার রিপোর্টগুলো দেখে ডাক্তারবাবু কী বলবে না বলবে সেটাও জানি না, কী খেতে বারণ করবে কী খেতে বলবে সেটাও জানি না। রিপোর্টে তো গ্যাস্ট্রাইটিস লেখা রয়েছে, এবার তার জন্য কী করতে হয় না করতে হয় কিছুই তো জানি না। কাজে ডাক্তারবাবুর কাছে যাই, গিয়ে দেখি কী বলে না বলে। 4:30 থেকে বসবে, এখন বাজে ওই 4টে মতন। আমি এবার বেরোবো, 9 নম্বরে নাম আছে। আস্তে আস্তে গেলেও কোনো অসুবিধা নেই। ডাক্তার দেখাবো, ওষুধ কিনবো, তারপর বাড়িতে আসবো। একাই যাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি না, কেননা মা নিজের শরীর ভালো না, তারপর এইসব চিন্তা করলে আরও শরীর খারাপ হবে। সেই জন্য একাই যাচ্ছি। বেরোই এবার। প্রচুর রোদ্দুর আবার আজকে উঠেছে, প্রচুর গরমও আজকে। কাল অবধি বৃষ্টির ওয়েদার ছিল, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ। আমার রিপোর্ট, আমি এইটুকু সিঁড়ি থেকে ওইখান থেকে এইটুকু নেমেছি, হাঁপিয়ে গেলাম। প্রচুর গরম লাগছে। ডাক্তার দেখে আস্তে আস্তে তো সন্ধে হয়েই যাবে। আমি এসেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তখনও ডাক্তারবাবু আসেনি। কখন আসবে জানি না, বসে তো ওয়েট করছি, দেখি কতক্ষণ পরে আমার নাম আসে। আজকে তো ডাক্তার দেখাতে এসেছিলাম, তো ডাক্তার দেখে যেটা বললো যে প্রচুর পরিমাণে শাক সবজি ফল এগুলো আমাকে খেতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার খেতে হবে, যাতে পটিটা ঠিকঠাক হয়, শাক সবজি ফাইবার আছে যাতে, সেগুলো খেতে হবে। বাইরের খাবার টোটালি বন্ধ। আর এক এক দিনের ওষুধ 250 টাকা করে, মানে এক এক দিনের একদিনে 3টে ওষুধ একসাথে রয়েছে, 3টে 6টা, ওটার দাম 250 টাকা। মানে ওটা 15 দিন খেতে হবে, মানে কত হাজার টাকার যে ওষুধ তার তো কোনো ঠিক নেই। বাইরের খাবার একদম খাওয়া যাবে না, হাঁটাচলা করতে হবে, মানে ফুল রেস্ট্রিকশানের মধ্যে থাকতে হবে। তো এই হলো আমার হেলথ আপডেট। এবার আমি জানি না কতটা কী করে উঠতে পারবো। এই লাস্ট খেতে এসেছি, এরপর আর খাওয়া দাওয়া কবে হবে আমি নিজেও জানি না। ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো, কারণ 2-4টে মতো ভাত খেয়ে খুব টেনশানের মধ্যে দিয়ে চলে গেছিলাম সিলভার স্পুনে ডাক্তার দেখাতে প্রথমে, তারপর চলে গেছিলাম সিলভার স্পুনে। খুব জোর খিদে পেয়েছিল, তো কাছাকাছির মধ্যেই বেদুইন ছিল, সিলভার স্পুন ছিল। বেদুইনে পরপর কদিন খাওয়া হয়েছে, আর সিলভার স্পুনে যাওয়া হয়নি। আর এখন থেকে তো যাওয়া টাওয়া সবই বন্ধই হয়ে গেল বলতে গেলে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে সিলভার স্পুনেই যাই। তো সিলভার স্পুনে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করার জন্যই গিয়েছিলাম। দিতে ওনারা অনেকটা দেরি করছিল, এইদিকে আমার শরীরটাও খুব খারাপ লাগছিল। আর লেডিস টিম থেকে একটা শাড়িও কিনে নিয়েছি। মানে সব কিছুর মাঝখানে আমার শাড়ি কেনাটা কিন্তু ঠিক বজায় আছে। আর এখান থেকে ট্রেনটা এত সুন্দর দেখা যায়, মানে ভীষণ ভালো লাগে। বেশি করে তো সকালের দিকে পরিষ্কার বোঝা যায় ট্রেনটা। এখন তো রাতের দিকে লাইটের জন্য রিফ্লেক্স হচ্ছে, বাট সকালের দিকে না খুব ভালো লাগে দেখতে, ট্রেন যাচ্ছে আসছে, ভালো লোকেশানটা। সিলভার স্পুনের লোকেশানটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগে সিলভার স্পুন। আমি সেই ছোটোবেলা থেকে আসছি, মানে ভীষণ খাওয়া দাওয়াও খুব ভালো, খুবই ভালো। তো খিদেও পেয়ে যাচ্ছে, এদিকে খাবার দাবারও দিচ্ছে না, এদিকে রাত্রিরও হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে দেখলাম যে না, খাবার দাবার এবার দিতে আসছে। তো যা অর্ডার করেছিলাম সেগুলো ছিল না। আমরা কুলচা বলেছিলাম, কুলচা ছিল না। তারপরে এমনি তন্দুরি রুটি ছিল, তন্দুরি বাটার রুটি এইসব ছিল। আর চিকেনের যেটা আইটেমটা চেয়েছিলাম সেটা ছিল, আর স্যালাড তো ছিলই। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম। আর এটাই হয়তো বাইরের খাওয়া দাওয়ার মধ্যে আপাতত শেষ খাওয়া, কেননা ডাক্তার তো একদম মানে বাইরের খাবার খেতে বারণ করে দিয়েছেন। দেখা যাক কতটা কি হয়। বেরিয়ে দেখছি একটা ট্রেন ওদিকে চলে যাচ্ছে। আর সব থেকে ভালো লাগে এখানে লেখাটা হলো সিলভার স্পুন। তো অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে এখন এই ওষুধগুলো দেখছি, দেখিয়ে নিয়েছিলাম। ডক্টর আমাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দিয়েছে। সবে আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7 দিনে কেনা হয়েছে, এখনও 8 দিনে কিনতে হবে। এক একটা এই অ্যান্টিবায়োটিকগুলোর দাম হলো 252 টাকা করে, মানে 250 টাকা করে নিয়েছে। এই অ্যান্টিবায়োটিকগুলো একটা পাতার দাম হলো আপনাদের 226 টাকা, 200 টাকার মতো নিয়েছে। এগুলো এটা রোজ 1 পাতা করে খেতে হবে। এটা পুরো একটা বাক্স 1 দিনের।
তারপরে এগুলো শেষ হলে আলাদা কোর্স। এই কটা ওষুধেই বিল হয়েছে 2600 টাকা, মানে 2800-2900 টাকা হয়, সেটা লেস করে 2600 টাকা এই কটা ওষুধে। এমনই অবস্থা। বাইরে খাবার দাবার টোটালি বারণ, বাড়ির খাবার দাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফাইবার জাতীয় জিনিস খেতে হবে, ফল শাক সবজি, হাঁটতে বলে দিয়েছে ডক্টর, আর ভীষণ রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। ওষুধগুলো এত কস্টলি, এরপরে আরও ওষুধ দিয়েছে সেগুলোও খেতে হবে। এই ওষুধগুলো তো ভীষণই কস্টলি, আমার কাছে তো খুবই কস্টলি লাগছে। আর বলেছে ওষুধগুলো খেলে সাইড এফেক্টও আছে, এবার জানি না কী হবে না হবে, দেখা যাক কী হয়। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।